শেখ হাসিনা সরকারের পতনের দিন বিকেলেও নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করে পুলিশ। এদের মধ্যে অনেকের মরদেহের হদিস মিলছে না। এ যেমন কোনাবাড়িতে পুলিশের গুলিতে নিহত হৃদয়ের মরদেহ কোথায় জানা নেই কারো। মরদেহের হদিস না মিললেও স্থানীয় সাংবাদিকদের নামে মামলা নিয়ে বসে আছে পুলিশ। সব মিলিয়ে হযবরল অবস্থা। ধীরে ধীরে বেরিয়ে আসছে জুলাই হত্যাকাণ্ডের আরো লোমহর্ষক সব ঘটনা। অভ্যন্তরে নিহতদের পরিবার এখনো ভুলতে পারছেন না তাদের স্বজনদের, এবং এসব বিভৎস ফুটেজ দেখে হাহাকারে নিমজ্জিত হচ্ছেন পরিবারের সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সুলতান মাহমুদ। বিনোদন জগতের জনপ্রিয় মুখ নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী পেশায় চলচ্চিত্র নির্মাতা হলেও রাজনীতি ও সমাজ সচেতন ব্যক্তিত্ব হিসেবে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে সরব তিনি। মুখর ছিলেন ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেও। সম্প্রতি আন্দোলনে নিহত মানুষের মরদেহ পুলিশ কর্তৃক নির্মমভাবে ভ্যানে স্তূপ করে তোলার একটি মর্মস্পর্শী ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকের মতো সেই ভিডিও দেখে বাকরুদ্ধ হয়েছেন ফারুকীও। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। আরও একটি আপডেট নিউজে আপনাদের সকলকে জানাই স্বাগতম। দর্শক, শটগান ঠেকিয়ে গুলি করল পুলিশ, মামলা হলো সাংবাদিকদের নামে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শেখ হাসিনা পতনের পর যেভাবে গুলি করে ছাত্রদেরকে হত্যা করে সেই লাশগুলা গুম করেছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এশুলিয়া, সাভারে ও কোনাবাড়িতে যে সমস্ত ছাত্রদেরকে হত্যা করে গুম করা হয়েছে, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনার লোম সহ দাঁড়িয়ে যাবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কেউ স্কিপ করে যাবেন না। দর্শক শ্রোতা, সেই মাফিয়া সরকার কতটুকু ভয়ঙ্কর ছিল, সেই মাফিয়া শেখ হাসিনা কতটুকু ভয়ঙ্কর ছিল, আজকের ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না কিভাবে ছাত্রদের উপর গুলি চালিয়ে সেই সমস্ত লাশ আগুনে পুড়িয়ে তারপরে গণখবর দিয়েছে। আজকে সম্পূর্ণ ভিডিওটি প্রমাণ সহকারে রয়েছে এই ভিডিওতে। দর্শক, কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। দয়া করে আজকের এই ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়াতে একটু শেয়ার করে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই চাপাকান্না জান্নাতুন নাহারের ছাত্র জনতার অভ্যুত্থানে সরকারের পতনের দিন 5 অগস্ট বিজয় মিছিলে সামিল হয়েছিলেন স্বামী রবিন মিয়া। লাখো জনতার মিছিল যখন পার হচ্ছিল যাত্রাবাড়ি থানা, ঠিক তখনই পুলিশের গুলি, যেখানে মুখ থুবড়ে মাটিতে লুটিয়ে পড়েন রবিন। পরে মরদেহ মিলে ঢাকা মেডিকেলে। স্ত্রী ছাড়াও রবিন মিয়া রেখে যান 2 সন্তান, যাদের একজনের বয়স 3 বছর, আরেকজন 1.5 বছরের ঘরে। বিয়ের 6 বছরের মাথায় স্বামীকে হারিয়ে বাকরুদ্ধ জান্নাতুন নাহার, কান্নায় ভেঙে পড়ছেন রবিনের বৃদ্ধ মা। 5 আগস্টে সকালবেলা আমি ওর বলছি, ওর হাতে ধরে বলছি, তোমার 2টা ছেলে আছে, তুমি কিন্তু যাও না। এইটাই আমার সাথে শেষ কথা। কিছু বলে না, আমার দিকে তাকায় শুধু একটা হাসি দিছে। সকালে যখন পারিয়ে আবার খালি বলছে, আম্মু ওই 2টারে রাখেন, আসতেছে, এই বলছে, আর কিছু বলে। 19 জুলাই শুক্রবার, তখন দেশ জুড়ে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছিল হাসিনা সরকার। সেই সময়কার একটি ভিডিও ফুটেজ, যেখানে কয়েকজন মিলে আগলে নিয়ে যাচ্ছেন বুকে গুলিবিদ্ধ রোহানকে। তুমি যাইও না বাবা, যাইও না, আমার কথা সে রাখলোই না। রোহান নিহতের পর থেকে পুরো পৃথিবী যেন ছোট হয়ে আসছে মা মনিরা বেগমের। এখনও ছোট ছেলের পুরনো জামার গন্ধ নিচ্ছেন তিনি। বারবার স্মরণ করছেন রোহানের স্মৃতি। রোহানকে হারিয়ে নিস্তব্ধ ভাই রাহাত। আমি যদি একদিন বের হইতে পারি, আমি রাস্তায় থেকে থেকে আন্দোলন করব। আমার বড় ভাইরা মরে যাইতেছে দেশের জন্য। মা, তুমি কি রাজাকার? ও মা, তুমি কি রাজাকার? আমার ভাইয়েরা মরে যাইতেছে, আবু সাইদ ভাই মরে গেছে। এই কথা বললে সে কান্দা দিচ্ছে। ওর ঠিক বুকের মাঝখান বরাবর গুলিটা করা হয়েছে। আমার খুবই খারাপ লাগে। একদম গুলিটা এমনভাবে করা হয়েছে যে এপার ওপার হয়ে গেছে। আর সবচেয়ে খারাপ লাগছে যখন এই ক্যারি করা ভিডিওটা আমি পাই হাতে, পিঠটা রক্তে ভরা ছিল।
খুবই খারাপ লাগছে আমার দেখতে। ছেলেটির শরীরে শটগান ঠেকিয়ে গুলি করে দেয়, সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞাত এই কিশোর। আরেকটি ভিডিও ফুটেজে দেখা যায় গুলি করার কিছুক্ষণ পর 4 পুলিশ সদস্য ছেলেটির 4 হাত পা ধরে থানার দিকে নিয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই কিশোরের হদিস মেলেনি। মরদেহ কোথায় তাও জানে না কেউ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ছেলেটিকে গুলি করে হত্যার পর বস্তায় ভরে মরদেহ থানার ভেতরে নিয়ে যায় পুলিশ সদস্যরা। ওই পুলিশে করলো আইসে, ঠিক আছে, সেটা এদিক দিয়ে যাচ্ছিল বুঝছেন, ওই চালিয়ে যাওয়ার পরে আইসেই মেরা দিল, মারার পরে এখানে পড়ে গেছে এই যে সেরাপটা পড়ার পরে, ঠিক আছে, ওরা এখান থেকে টাইনে আসে ওখানে নিছে, ওখানে নেওয়ার পরে তারপরে বস্তায় পড়ছে। হ্যাঁ, বস্তায় পরে তারা থানায় নিয়ে গেছে। যে পুলিশটা গুলি করছে একদিক থেকে রাউন্ড করে আইসা টাস্কার স্পটে গুলি করছে, গুলি করার সাথে সাথে ছেলেটা পড়ে গেছে। ভিডিও ফুটেজ দেখে ইব্রাহিম নামের এই যুবক আমাদেরকে নিশ্চিত করেন নিহত কিশোর তার স্ত্রীর ছোট ভাই হৃদয়। বাড়ি টাঙ্গাইল হলেও পড়ালেখার খরচ ও সংসারের হাল ধরতে কোনাবাড়িতে অটোরিকশা চালাতো। ভিডিও দেখে আমি দেখছি আমি আমার ভাই, আবার নিজস্ব হয়েও আমি দেখছি যে আমার বাইরে নিয়ে ওই যে থানার সামনে ওই জায়গায় রাখছে, আমি ওইখানে ভিডিও দেখি ছবি দাঁড়িয়ে দেখে আমি নিশ্চিত করছি আমার ভাই। একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় হৃদয়ের পরিবার। স্তব্ধ বাবা, কান্না থামছে না মা বোনের। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি মরদেহের সন্ধান চাই পরিবার। আমার বাবার লাশ নাই না দিবেন, যে চাই আমি বাবার আড্ডিটা পাইলাম দেশে নিয়ে মারি দিন। আমার ছেলেটা মাইরা গোপন করে আড়াই দিয়েছে, আমার ছেলের লাশ চাই আর পুলিশের বিচার চাই। লাশ কি করছে এটা পুলিশে জানে, হ্যাঁ, এটা পুলিশের দলে থানার ওসি আছে, হ্যাঁ দলেই পাওয়া যাবো কই রাখছে। স্থানীয়রা বলছেন, হৃদয়ের মরদেহ সহ আরও কয়েকটি মরদেহ ওই দিন রাতে গুম করেছে কোনাবাড়ি থানা পুলিশ। এখানে মারছে একটা, এঞ্জেল গেটে মারছে একটা, আবার মেডিক্স রোডে একটা, এলো 3টা, আর এমনি আছে 2টা মারা গেছিল। আমরা ওদিন সকালবেলায় না কেউ ফেরত নেই, কারও নেই। মরদেহের হদিস না পাওয়া গেলেও ওই ঘটনায় কোনাবাড়ি থানায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। সেখানে আসামি করা হয়েছে স্থানীয় 5 সাংবাদিক সহ কয়েকজনকে। মামলার বাদীর দাবি, নিজেদের দায় এড়াতে পুলিশ ইচ্ছামতো নাম দিয়ে মামলা রুজু করেছে। বাইরে তো মারছে পুলিশে, আমি ভিডিও তো দেখছি, আবার পুলিশে ধরে নিয়ে সবাই রাখছে দেখছি, এটা আমার ভাই তো বিশ্বাস চাই আমি, তো এটা নিয়ে আমি মামলা করছি। আমি তো নেকা করা জানি না, আমি কানা মানুষ, আমি একবার কাছে বইলা দিছি, এরা মামলা করছে। এলাকার কিছু নেতা খেলাকে নাম দিয়ে দিছে, আর নাম দিয়েছে সাংবাদিক। সাংবাদিক তো মার নাকি, এটা তো ভিডিও তো প্রমাণ আছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন কোনাবাড়ি থানার ওসি। হ্যাঁ, ভিডিও ফুটেজে 5 তারিখে একটা ঘটনা ঘটছে, কে বা কারা ঘটাইছে, বা যেহেতু মেট্রো পোশাক না, ওই পোশাকে কে আছে এটা আমরা তদন্ত করতেছি। ফেয়ার ইনভেস্টিগেশন করে প্রকৃত যারা দোষী তাদেরকে নিয়ে আসতে হবে। স্থানীয় সাংবাদিকরা বলছেন, পূর্ব শত্রুতা ও পুলিশকে বাঁচাতে সাংবাদিকদের নামে মামলা করা হয়েছে। ধামাচাপা দেওয়ার জন্যই, পুলিশকে রক্ষা করার জন্য আমাদের এই সাংবাদিকদের জড়ানো হয়েছে। মসজিদের ইমাম সাহেবদেরও এখানে আসামি করা হয়েছে। তো